জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শক্তি কর্তৃক আয়োজিত আজকের এই জুলাই গণ অভ্যুত্থান স্ফুলিঙ্গ থেকে চলমান বিপ্লব আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ জুলাই যোদ্ধা নাহিদ ইসলাম, মাননীয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সম্মানিত সভাপতি এবং সম্মানিত সাধারণ সম্পাদক সহ শহীদ স্বাধীন এবং জুলাই যোদ্ধার পরিবারবর্গ এবং সম্মানিত শিক্ষকবৃন্দ, মাননীয় বক্তস্যার সহ বিভিন্ন ছাত্র সংগঠনের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক বৃন্দ, সর্বোপরি প্রিন্ট মিডিয়া এবং সংবাদ মিডিয়ার ভাই বোনেরা এবং সর্বোপরি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল চালিকা শক্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবিয়ান ভাই বোনেরা, সবাইকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন। আসলে 17 বছরের ত্যাগ ও ঘাম এবং অত্যাচার বিপরীত হয়ে মানুষজন বারবার পঞ্জীবিত ক্ষোভের মাধ্যমে যখন 17টি বছর সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সকল প্রেক্ষাপটে যখন তৎকালীন পেশিবাদের দ্বারা নির্যাতিত হতে হতে একটি সময় এসে আমরা জমাটবদ্ধভাবে একটি আন্দোলন আমরা সফল হয়েছি। সেই সফলতার নাম ছিল জুলাই আগস্ট আন্দোলন। সেই জুলাই আগস্টের আন্দোলন সহ গত 17টি বছর বিভিন্ন আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের মাগফিরাত কামনা করছি। আমরা আসলে বিগত স্বাধীনতা যুদ্ধের পরবর্তীতে 1971 সালে যে মহান স্বাধীনতা চেতনা থেকে শুরু করেছি 2024 সাল পর্যন্ত আমরা যে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক অধিকারের জন্য আমরা বারবার রক্ত ঝরিয়েছি, সেই অধিকার রক্ষায় যেমন 17টি বছর অধিকার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক মানুষের ভোটের অধিকার সহ সকল থেকেই যখন তৎকালীন শেখ হাসিনা যখন স্বৈরাচারের রূপ ধারণ করে তখনই এই আঘাত বড় ধারণ করতে করতে কোঠা বিরোধী আন্দোলনের মাধ্যমে আমাদের এই আন্দোলন সফল হল এবং সামনের দিনে এই জুলাই চেতনায় আমাদের যে শহীদ ভাইয়েরা যে চেতনায় আমরা উদ্বুদ্ধ হয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। শত শত শহীদ ভাইয়েরা 17টি বছর সহ জুলাই আগস্ট সহ যারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগের বিনিময়ে যে সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছি, সেই সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকবো এবং 1952 থেকে 2024 পর্যন্ত 52 সালের অধিকের রক্ত অর্জিত ক্যাম্পাস এবং 69, 70, 66, 90 এবং পরবর্তীতে 2014 সালে গুম হওয়া 3 জন ছাত্র দলের 3 বড় ভাই আলামিন রাসেল রানা স্মৃতিবিজড়িত ক্যাম্পাস, 2024 সালের স্বাধীনের রক্তে রঞ্জিত ক্যাম্পাস, অনিক কুমার দাস, ফেরদৌস কামাল ছাত্র দলের আহ্বায়ক সদস্য অনিক কুমার দাস, ফেরদৌস কামাল যারা গুলিবিদ্ধ হয়েছেন 4 জন ছাত্র দলের 4 জন সহযোদ্ধার আত্মত্যাগের বিনিময়ে আজকের এই জুলাই আগস্ট। আমরা জুলাই আগস্ট আন্দোলনে প্রথম থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল স্বতঃস্ফূর্তভাবে নাহিদ ভাইদের সাথে এবং আমরা 8 জুলাই থেকে আমরা তাদের বিভিন্ন স্তরে বিভিন্ন সময় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছি এবং পরবর্তীতে আমরা যারা শীর্ষ নেতৃত্ব ছিলাম আমরা একটু পর্দার আলাদা থেকে হলে আমাদের জুনিয়র নেতৃত্ব যারা ছিলেন সবাই ছিলেন এবং পরবর্তীতে আমাদের সিনিয়ররা আমরা বিভিন্ন প্রেক্ষাপটে জুলাই আগস্ট আন্দোলনকে সামনে এগিয়ে নেওয়ার জন্য কাজ করেছি। তো সামনের দিনে জবিয়ানদের প্রশ্নে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় ছিল এবং সকল জবিয়ান দল মত নির্বিশেষে সকল মতাদর্শ বলে আমরা ঐক্যবদ্ধ জবিয়ান হিসেবে জগন্নাথ সহ সারা বাংলাদেশের ছাত্র সমাজের আকাঙ্ক্ষার সুন্দর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাব এবং শত আন্দোলনে জুলাই আগস্ট আন্দোলন সহ শত আন্দোলনে সামনের সারিতে থাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় ঝাঁপিয়ে পড়ে। জুলাই আগস্ট আন্দোলনে অনেক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবচেয়ে বড় মিছিলটি আমরা অগ্রসর হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় অবশ্যই আন্দোলনের সূচিকার বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী অবশ্যই বাংলাদেশের বিভিন্ন অভ্যুদয়ের পেছনে অবশ্যই সুতি গাঁথা একটি ভূমিকা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু সেই 52 সালে যেমন রফিক আত্মত্যাগ করেছে, সেই 2024 সালে স্বাধীন থেকে শুরু করে সকল গণতান্ত্রিক আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনায়াসী ভূমিকা ছিল। সামনের দিনে আমরা যে কোনো আন্দোলন সংগ্রামে যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করে, তো সকল মতাদর্শ প্রশ্নে আমরা এই জবিয়ানের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধভাবে জগন্নাথকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।